চলছে ডায়মন্ড হারবার সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট। ফুটবল টুর্নামেন্ট বৃষ্টির মধ্যেও খেলা চলছে। মাঝে মাঝেই বৃষ্টি আসছে, মাঝে মাঝেই বৃষ্টি আসছে। তবুও দুটি দল তারা খেলছেন। সবাই কাদা মেঘে ভূত। খেলা দেখে মনে হচ্ছে দুদলই সমানভাবে খেলছে, অ্যাকচুয়ালি কেউ ছাড়তে রাজি নয়। বল বাইরে, বল রেডি করছে গোলকিপার। মারলেন, খুব জোরে মারতে পারলেন না। না, সরাসরি গোলকিপারের হাতে। অন্য সাইডে বল দিয়েছেন, কিছুটা চাপে পড়েছে। গোল, গোল হয়ে গেল। আমরা সরাসরি তুলে ধরছি আমাদের সোচ্চার জনতা মিডিয়ার পর্দায়। বল বাইরে। না, গোলকিপার বল ধরে না। বাইরে।
পাশে কি মাঠে কিছু দর্শক আছে, যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে কিছু দর্শক খেলা প্রিয়। গোল খেয়ে চাপে পড়ে গেছে ওরা। না, আবার বাইরে। বল মারতেই পারছে না। রেজাদা দূর থেকে জানালেন রেজাউল করিম মল্লিক যে খেলা হবে, কালও খেলা হবে। আসল কথা, ঘাসের ভিতরে জলে কাদা হয়ে আছে, বল মারতে গিয়ে পড়ে যাচ্ছে। না, বাঁশি বাজালেন রেফারি। এত জল জমে কাদা হয়ে গেছে, যার জন্য বল মারতে গিয়ে অনেক সময় পড়েও যাচ্ছে। যাদের শুকনো মাঠে খেলে অভ্যাস আছে, তারা কাদা মাঠে অবশ্যই খেলতে পারে না। কিন্তু ফুটবল খেলতে গেলে কাদা মাঠও প্রয়োজন, শুকনো মাঠও প্রয়োজন। সব রকম মাঠে খেলা প্র্যাকটিস রাখতে হবে। মাঝে মাঠে বল অনেকক্ষণ রয়েছে। এখন দুটো দলই সমানে সমানে খেলছে, কিন্তু গোল খেয়ে গেছে একটি দল। কাদা মাঠে খেলে অভ্যেস না থাকলে খুব মুশকিল হয় খেলোয়াড়দের। কিন্তু ফুটবল সাধারণত কাদা মাঠেই অনেকটা খেলা হয়, শুকনো মাঠেও খেলে। থ্রো। দর্শক আস্তে আস্তে বাড়ছে, যেহেতু বৃষ্টি কম আছে সেই জন্য দর্শক একটু বাড়ছে।
বাড়ছে, দর্শক বাড়ছে, খেলাপ্রিয় মানুষজন তারা চেঞ্জ হলো, চেঞ্জ ওই জন্য একটু সময় লাগলো। ডায়মন্ড হারবার সাব ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশন এই যে খেলাগুলি চালাচ্ছেন, প্রচুর খরচা, এই খরচা মেনটেন্স করে মানুষের সহযোগিতা নিয়ে তারা চালাচ্ছেন। ধন্যবাদ তাদের, আমাদের সোচ্চার জনতা চ্যানেলের পক্ষ থেকে, মিডিয়ার পক্ষ থেকে। তারা প্রতিদিন চেয়ার টেবিল নিয়ে আসা থেকে শুরু করে তাদের কর্মকর্তারা আসছেন, অনেক যারা দেখভাল খেলোয়াড় মাঝে মাঝেই তারা আসেন। আমরা সুবোধবাবুকে দেখেছি এই মাঠে, আমরা অনেককেই দেখেছি। যাচ্ছে, দেখা যাক। না, সেই জল কাদায় আটকে গেল। না, দেরি করে ফেললো, বল একদম বাড়ে মেরে বাইরে চলে গেল। না, গোলকি ধরে নিয়েছে, জোরে মেরে দিলেন, কিন্তু মাঝ মাঠের এপারে আসছে না বল। দেখা যাক। সম্ভবত ফাউল। আবার গোল। খেলা চলছে, দর্শক বৃষ্টির জন্য আসছেন কিছু কিছু যারা খেলাপ্রেমী, আর ডায়মন্ড হারবার সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশন পরিচালনা করছেন। অনেকদিন পরে এতদিন ধরে একটা খেলা হচ্ছে, বলুন, কিছু বলুন। অ্যাকচুয়ালি অনেকদিন আমাদের এই খেলা হয়নি, তো এবছর 2024 আমরা অনেকের সঙ্গে আলাপ আলোচনা করে ক্লাবগুলোর সঙ্গে একত্রে বসে একটা সিদ্ধান্ত এসেছি, এবং এবছর আমরা লিগ শুরু করেছি আর কি। মোট 13টা দল এখানে অংশগ্রহণ করছে। দুটো গ্রুপে খেলা হচ্ছে, এ এবং বি গ্রুপ। এ গ্রুপে 7টি দল, বি গ্রুপে 6টি দল। প্রায় 50-52টা খেলা হবে। আপনার কালী পুজো পর্যন্ত আমাদের একটা টার্গেট আছে। কালী পুজো পর্যন্ত?
কারণ সপ্তাহে 3 দিন আরো অনেকে প্র্যাকটিস করেন মাঠটাকে এই বর্ষায় ভারী বর্ষায় ভারী বর্ষা, কখনো খেলা বন্ধ নিম্নচাপও স্থগিত রাখা হচ্ছে, হচ্ছে, নিম্নচাপও কখনো প্রকৃতি তো ঠিক আমাদের সঙ্গে সহযোগিতা করছে না, আর আমাদের হাতও নেই। ফলে মাঠটাকে বাঁচিয়ে একটা মাঠে খেলা, আমাদের মহকুমা ক্রীড়া সংঘের মাঠ বা এসডিও মাঠেই খেলা, ফলে মাঠটাকে বাঁচিয়ে এবং সেই সাথে যে সমস্ত উদীয়মান খেলোয়াড়রা খেলছে তারাও যাতে সুরক্ষিত থাকে সেদিকটাও লক্ষ্য রাখতে হচ্ছে। ফলে সবটা মিলিয়ে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু এরই মাঝে আমাদের খেলা চালিয়ে যেতে হচ্ছে। তো আপনারা আছেন, দেখছেন প্রতিনিয়ত, এবং সেই সাথে আমাদের অগণিত ফুটবল খেলোয়াড়, অগণিত মানুষ যারা ফুটবলকে ভালোবাসেন বা ডায়মন্ড হারবারের সার্বিক ফুটবলের সাথে, বাংলার ফুটবলের সাথে আমরা এই লড়াই চালিয়ে যাচ্ছি। আশা করি এই লড়াই। ফুটবল প্রেমী মানুষদেরকে কি বলবেন? আমি সমস্ত গার্জেন এবং যারা শুধু ফুটবল নয় সমস্ত স্পোর্টস যারা ভালোবাসেন, আচ্ছা, আমি বিশেষ করে গার্জেনের কাছে অনুরোধ করব, আপনার ঘরের ছেলেদেরকে আপনারা মাঠে পাঠান, সবুজ চিরে তারা লড়াই করুক, শরীরকে তৈরি তাদের করতে হবে। শারীরিক গঠন তাদের তৈরি হবে, পড়াশোনার সাথে সাথে মনোবল চাঙ্গা হবে, এবং আগামী দিনে সে শুধু পড়াশোনা করে একটা ইভেন্টে যাওয়া যায়, কিন্তু খেলাধুলা করে 1000টা ইভেন্ট খোলা হয়ে গেছে। এখন সত্যি কথা বলতে গিয়ে এখন কম্পিটিশনের যুগ, ফলে মাঠে পাঠান। শুধুমাত্র তাদের মোবাইলে আবদ্ধ রাখবেন না, কারণ মোবাইলে আবদ্ধ রাখলে কি যে ভারসাম্য কী রকমভাবে ছেলেদের গড়ে উঠছে সেটা আপনারা ভালো বুঝছেন। ফলে মাঠে নিয়ে আসুন, আমরা আছি আপনাদের পাশে, আমরা সবাই। আপনি তো খেলার সঙ্গে অনেকদিন যুক্ত এবং এই ডায়মন্ড হারবার সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক, তা কি মনে হচ্ছে আগের চেয়ে ছেলেমেয়েরা আসছে মাঠে বেশি? অ্যাকচুয়ালি একটু ভাটা পড়েছে, কারণ করোনাকাল ছিল, করোনা পিরিয়ড, খেলাধুলা বন্ধ ছিল, তারপরে শুরু হয়েছে আস্তে আস্তে। তো এখন গার্জেনরাও বুঝতে পারছেন যে শুধুমাত্র ঘরে বসে অফলাইন অনলাইনে ক্লাস করিয়ে আর হাতে অ্যান্ড্রয়েড মোবাইল দিলে ছেলেরা যে তার মানসিক বিচার বুদ্ধি হয়তো একটা জায়গায় সীমিত থাকছে, কিন্তু বাহ্যিক যে বিচার বুদ্ধি সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে ফেলছে। একটা সে সব কিছু সিস্টেম তার হাতের মধ্যে চলে এসছে, সে ভাবছে তার বাবা মা সেটা জানছে, তারাও সেটা জানছে, ভাবছে আমরা সব শিখে গেছে। কিন্তু না, মাঠে না আসলে, মাঠের সঙ্গে প্রকৃতির সঙ্গে না লড়াই করলে তার শারীরিক বৃদ্ধি হবে না, মানসিক বৃদ্ধি হবে না। আপনার নাম? আমার নাম রেজাল করিম মল্লিক, মহকুমা ক্রীড়া সংঘের সম্পাদক। ধন্যবাদ। বৃষ্টি চলছে কিন্তু দর্শক আছে মাঠে, খেলাপ্রেমী মানুষজন আছেন, আমরা দেখছি ছোট ছোট ছেলেরাও আছে। হ্যাঁ, আলোচনা হচ্ছে ইলিশের দাম এখন একটু সস্তা হয়েছে।